বৃষ্টি যা হতিছে পানি জমি মরবে না গাছ জল কাটি দিলে একটা মনে হয় বৃষ্টি মাথায় খালি ইয়ে হয় যে গাছ পোড়া মরি যায় কেন খুব বৃষ্টি আলু লাগাবা তা বর্ষা না উঠলে লাগাবা কি করে আর বর্ষা হ্যাঁ বর্ষা উঠে যায় প্রচুর বর্ষা সকালেতে রাত্রি মনে হয় 2-3টের সময় শুরু হয়েছে বৃষ্টি আর সে বৃষ্টি প্রচুর বৃষ্টি নতুন গাছের ঢাস তোলো সবুজ আর সবুজ এই জায়গায় একটা হলো ঘর বানাবো এইখানে ঘর হবে এখানে আর কচু কচু খেতে মাছ উঠিস তো এদিকে খোল যে লাভ ওই পাশে গেল গড়ি মাছ টাছ হবে মাগুর মাছ দেখিলি নাই গতবার ও এই ধন্দল ওঠে ধন্দল তোলা হতোই না হ্যাঁ কেডা কেডা গাঁজা খায় নাই তা বুঝলি কি করছে জামাই গাঁজা খাইতি হ্যাঁ হ্যাঁ রে এত কষ্ট সে কষ্ট করে বেদিলি মাইটা কামাই কর না হ্যাঁ দেখো একটু ধৈর্য ধরো বাচ্চা কাচ্চা এখন নিতে হবে না একটু ধৈর্য ধরো তুমি তো নরম মানুষ আমি শেষ হ্যাঁ রেগি না তা একটু ধৈর্য ধরো দেখো কি করে বাচ্চা কাচ্চা এখন নেওয়ার দরকার নেই বলে এখন ছোট 2-1 বছর যাক দেখো না একবার বাচ্চা কাচ্চা হয়ে গেলে বলো ওই নিয়ে ঘর সংসার করতে হবে বলো ওই নিয়ে ঘর সংসার করা লাগবে হ্যাঁ তুমি দেখো দেখি ধৈর্য ধরো ধৈর্য ধরি তাই কচুর ফুল বেরিয়ে নাই কচুর ফুলই নাই মেন হলো আমসার ভাই ছেলে এই পাশে আর এই পাশে আমসার ভাই করে এই পাশে আমসার ভাই করে আর এই পাশে আমসার ভাই ছেলে করে ওটা হলো আমসার ভাই ছেলে ফুল হয়েছে এই জন্যই আমসার ভাইরও দেখেন ও ছেলেরও দেখেন এই পাশে ক্ষেত করে আমসার ভাই এটা আমসার ভাই করে বৃষ্টি হচ্ছে প্রচুর আর এটা করে ছেলে ও হলো এই কচুর ফুল উঠাইতে গেছে ভিতরে দেখিস মনে না করে দিলে পাইতি না তো পুকুর পাড়টা দেখে নিয়ে আসি পুকুর পাড়ে কি অবস্থা প্রচুর তো বৃষ্টি হচ্ছে এখন পুকুর পাড় হলো পানি ভর্তি হয়ে যাওয়ার কথা এখন ভর্তি হয়ে মাছটা উঠে যাচ্ছে কিনা এই জন্য দেখাবো তা আসেন পুকুর পাড়টা একটু যেয়ে দেখি পুকুর পাড়ে কি অবস্থা এটা ঘাস খেত দেখেন পানিতে একবারে ভরপুর আর এর পাশে পুকুরের অবস্থা দেখেন কি অবস্থা পুকুরের একবারে কানায় পানি পুকুরের একবারে কানায় পানি পুকুর ভর্তি হয়ে গেছে এই যে উপরে সিঁড়ি এখান থেকে ডাইরেক্টে
এখন ওই কোনায় যে দেখি মাছটা অনেক সময় উঠে, মাছ পাওয়া যায়, সব সময় তো পাওয়া যায় না। তো দেখি ওই ওই মাথায় যে ওই তাল গাছের ওই কোনায় ওইখানে মাছ ওঠে। আর ওদিকে ওই আমসার ভাই ছেলে ওই কচুর ফুল আর ওই ঢেঁড়স উঠাচ্ছে। আর আমরা একটু মাছ দেখে আসি ওই কোনার থেকে, পুকুরের ওই কোনায় মাছ উঠে। এটা হলো বাঁশবাগান আর এই সাইডে পুকুর। বাঁশবাগান আর পুকুর দেখেন কাছাকাছি পানি উঠে গেছে, যে কোনো সময় ডুবে যেতে পারে। এখন শ্রাবণ মাসের এই অবস্থা দেখছেন। আর ওই মাথাটা একটু দেখার দরকার। এই যে পুকুরের এই কোনা গত বছর একটা মাছ ধরছিলাম, শৈল মাছ। আমাদের এখানে শৈল মাছ বলে। কোচ দিয়ে উপরে উঠছিল এখানে, আর কোচ দিয়ে মারছিলাম। এখন এই কোনা ছিল ভাঙা, তাই এই বছর মাটি দিয়ে নিলাম শুকনার সময়। এই বছর শুকনার সময় এই মাটি দিয়ে নিছি এখানে। এখন কি যে হয়, মাছ টাছ উঠতেছে কিনা। আর এই কোনা এখান থেকে তো ভেঙে যাবে মনে হচ্ছে, এখান থেকে পানি উঠে যাবে। এতটুকু বাকি আছে, যে কোনো সময় পানি উঠে যেতে পারে। এখন কি করা যায়, এখানে নেট দেওয়া লাগবে হয়তো। দেখি বাড়ি যেয়ে কথা বলি। আর পুকুরের ওই পারে প্রচুর বৃষ্টি হচ্ছে, সারা রাত বৃষ্টি হয়েছে, আবার সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এখন একটু কম, এই জন্য ভিডিও করার সুযোগ পেলাম। এখন বৃষ্টি কম আছে, কিন্তু আমার তো এই কোনাটা নিয়ে আমার ভয় হইতেছে। এখান থেকে যদি উঠে যায় মাছ সব বাইরে চলে যাবে। প্রচুর বৃষ্টি। সে তো বুঝতে পারতিস, দেখতিস তা বুঝতে পারতিস তা ঘাস কাটবো তো পরে। হ্যাঁ ঘাস দিতে হবে। পায়েস রান্না করিস, ছাগলের পায়েস। হ্যাঁ হ্যাঁ তরকারি কিনে না। না আমসার ভাই খেতেন না, ও খেতে চলতে গেলে গালাগাল দেয় সে রাগে। হ্যাঁ তাই তো। ওই হলো আরে যাবা না, দাও ভিডিওটা শেষ করুন। ওখানে ছাগলের ঘাসটা না দিলে ওরা এরকম সারাদিন জ্বালাবে না। সকালে দিছে, দুপুরে খাইনি। খেতে না টুলিপ না, ওটা হলো ডেইজি লটাস। এই যে একটা নাম